এবার সাদ্দাম হোসেন ছাত্রলীগের সভাপতি তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে হাসিনা তো শুধু ফিরছেন এমনটা নয়, একেবারে বহাল তবিয়তে ফিরবেন এবং গ্র্যান্ড ওপেনিং হবে, গ্র্যান্ড প্রত্যাবর্তন হবে। দেখো, সাদ্দামের একটা কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ। শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা গতকালই জি 24 ঘন্টার কাছে জানিয়েছিলেন বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। আরও এক ধাপ বাড়িয়ে সাদ্দাম হোসেন ভারতের কোনো টেলিভিশন চ্যানেলের মাধ্যমে এই প্রথম মুখ খুলতে দেখা গেল সাদ্দাম হোসেনদের। আত্মগোপন করে রয়েছেন তিনি, ডেরা থেকে তিনি বললেন চ্যাম্পিয়নের মতো প্রত্যাবর্তন হতে চলেছে শেখ হাসিনার। কিন্তু কি উপায়, কিভাবে ফেরার কথা বলছেন, কেন এতটা কনফিডেন্ট, সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। বেশ কিছু কার্যকারণ সম্পর্ক অবশ্যই তার মধ্যে রয়েছে এবং বেশ কিছু ইঙ্গিতপূর্ণ আবহাওয়াও কিন্তু নতুন করে বাংলাদেশের মাটিতে তৈরি হয়েছে। তুমি জানো যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে এই মুহূর্তে ইউনূস সরকারের সম্পর্ক একেবারেই ভালো নয়। নির্বাচনের জন্য তারা ক্রমাগত চাপ দিচ্ছিলেন এবং অবশেষে দেখা গেল যে ডক্টর ইউনূস তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা ঘোষণা করেন। কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে দাবি করা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনই হবে না। আর তার মধ্যেই এই বিস্ফোরক বয়ান, এই বিস্ফোরক দাবি, যেখানে বলা হচ্ছে শেখ হাসিনা ফিরবেন এবং চ্যাম্পিয়নের মতো ফিরবেন, অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, একেবারে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এবং শুধু এখানেই তিনি থেমে থাকেননি, তিনি আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা এই মুহূর্তে বাংলাদেশে যারা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন তাদের চাপ বাড়াচ্ছেন এই সাদ্দাম হোসেন। এবং তিনি ঠিক আরো কি বলেছেন চলুন আপনাদেরকে দেখাই। এই সরকারের বিদায় করার ব্যাপারে বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক মতৈক্য আরো ধীরে ধীরে বাড়বে বলে আমি মনে করি। দেখুন, সময় এটির প্রমাণ হবে যে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়। এবং যারা মনে করে যে বাংলাদেশের রাজনৈতিক ক্যালেন্ডার 10 মাসের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে, আমরা প্রমাণ করবো যে তারা বোকার স্বর্গে বসবাস করছে। আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই বিজয়ীর বেশি প্রত্যাবর্তন করবে এবং আমাদের লড়াই সংগ্রাম যেটি রয়েছে, লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় অবশ্যই আমাদের কৌশলগত সিদ্ধান্ত আছে। অবশ্যই নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হয়, কারণ আমরা কোনো গণতান্ত্রিক শক্তিকে মোকাবেলা করছি না। আমরা মোকাবেলা করছি যারা খুন করেই এই রাষ্ট্র ক্ষমতা দখল করছে। আমরা তাদেরকে মোকাবেলা করছি যারা আইন কানুন, গণতান্ত্রিক মূল্যবোধ এ ধরনের কোনো ধ্যান ধারণায় বিশ্বাস করে না। আমরা তাদেরকে মোকাবেলা করছি যাদের হাতে অস্ত্র রয়েছে, যারা জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করছে, যারা প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে আমি জনগণের বিরুদ্ধে। আমাদের কৌশল রয়েছে, আমাদের লড়াই রয়েছে, আমাদের সংগ্রাম রয়েছে এবং ইনশাআল্লাহ আমরা এই বিজয়ী হব। 2024 সালের 9ই আগস্টের পর এই প্রথমবার কোনো গোপন ডেরা টেরা নয়, একেবারে প্রকাশ্যে প্রথম সুপার এক্সক্লুসিভলি কোন টেলিভিশন চ্যানেলে মুখোমুখি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। আর এই মুহূর্তে যে ইন্টারভিউ মৌমিতা চক্রবর্তী নিয়েছেন, দেখাচ্ছেন জি 24 ঘন্টার পর্দায়, এটা একেবারে সুপার এক্সক্লুসিভ। এই প্রথম কোন টেলিভিশন চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং এই প্রসঙ্গে আমরা শুনলাম তিনি বলছেন যে একটা স্বৈরাচারী সরকারের পতন হবে, কোনো গণতান্ত্রিক সরকারের নয়। মৌমিতা, এবং তুমি বোধহয় শুনেছ যে তিনি যে ইঙ্গিত দিলেন যে তাদের রণকৌশল রয়েছে এবং নেতা নেত্রীদের নিরাপত্তার কথা ভেবে এবং অবশ্যই স্ট্র্যাটেজির কথা মাথায় রেখে তারা সবটা খোলসা করতে চাইছেন না, কিন্তু খুব শীঘ্রই তারা চ্যাম্পিয়নের মতো ফিরতে চলেছেন, অত্যন্ত কনফিডেন্টলি জানালেন সাদ্দাম। খুব স্বাভাবিকভাবেই এরপরেই কিন্তু প্রশ্ন জাগছে যে সাদ্দামের এই যে দাবি, সেটা কি শুধুই দাবি,